কোনো নেক আমল কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত প্রযোজ্য, এর মধ্যে অন্যতম হল মুমিন হওয়া। কোনো ব্যক্তি 100 হজ করেছে, 100 বার হজে গিয়েছে, কিন্তু সে মুমিন নয়, মুসলিম নয়, তার হজ কবুল হবে? অসংখ্য কোরবানি করেছে, কিন্তু সে মুসলিম নয়, তার কোরবানি কবুল হবে? হাজার হাজার রাকাত নামাজ পড়েছে, কিন্তু সে মুসলিম নয়, তার ইবাদত কবুল হবে? প্রথম শর্ত হলো, কোন ব্যক্তি আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকা। কি থাকা? নাম্বার 2, নিয়ত সহি থাকা। নাম্বার 2 কি? কোন ব্যক্তি আমল সহি হওয়ার জন্য নাম্বার 2 যে শর্ত, এটা হলো নিয়ত কি থাকা। কোন ব্যক্তি সকাল বেলায় বাতাস খাওয়ার জন্য জানলা রাখছে, মানে গরম লাগে, তীব্র ঘর করছে, জানালা রাখছে কেন? জানালা কেন রাখছে? বাতাস খাবে। আমাকে বলেন, সেই ব্যক্তি বাতাস খাওয়ার নিয়ত করে জানালা রাখলে সওয়াব পাবে? কিন্তু যদি নিয়ত করতো যে আমি যে জানালাটা রাখতেছি এজন্য যে ফজরের আযান আমার কানে পৌঁছাবে, আর আমি সেটার কারণে এই আযানের ধ্বনি শুনে মসজিদে যাব, আমাকে বলেন এই জানালা খোলার মাধ্যমেও তার সওয়াব হইতো না? বাতাস কি আইবো না? আইতো না। বাতাস খাইতো, পাও সওয়াবও পাইতো। কেন? নিয়তের কারণে। ঠিক না? আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা, আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত, এবং আপনাদের নিয়তের মধ্যে এত ঝামেলা, পারলে আপনারা তাহিরি আইন আমল ক্ষতি করে। এটার কারণ কি? হাইসেন না বা লজ্জা লাগে না? এটার কারণ কি? আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি, যে যাত্রা হইলে, গান হইলে, কিংবা আনন্দ ফুর্তি রঙ্গমঞ্চ হইলে আপনাকে রাত পারে যার সমস্যা নাই, আর ওয়াজের মাহফিল আইলেই আপনাকে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। এটা কমন সমস্যা আপনাদের এই অঞ্চলে। এই সমস্যা থেকে উঠতে হবে। কোরআনের কথা শুনলে, আল্লাহ পাক কোরআনে আয়াতটা আমার খেয়াল আসতেছে না, আল্লাহ পাক বলছেন একজন লোকের কোরআনের কথা শুনলে, কোরআনের তাফসীর শুনলে তাদের শরীরের মধ্যে কিরকম একটা জ্বালা শুরু হয়ে যায়। আমাদের কি কোরআনের কথা শুনলে জ্বালা শুরু হবে, নাকি অন্তরে আরো ভালো লাগবে? এই আপনারা একটু মাত তৈরি করবেন না, এই আপনারা একটু মাত তৈরি করবেন না, এরা কি মঞ্চের নিচে বলবো নাকি? আপনি বসাইতে চাইছেন, আবার কথা বলতেছেন মুরব্বি, এখানে কেউ আরো একটু মঞ্চের নিচে বসাবো নাকি? তারা বসে দেখতে পাবে তো? যে যেভাবে আছেন, যেহেতু অনেক মানুষ হয়ে গেছে, কেউ ভলান্টিয়ার গিরি দরকার নেই, একজন ভলান্টিয়ার গিরি করবেন না, বাইক ছেড়ে দিয়ে সোজা চলে যাবে। আপনাদের অনেক সব কথাই ঠিক বলার দরকার নেই, আপনারা ঠিক না করলেও আমার কথা ঠিক, আপনারা কথা ঠিক বলার দরকার নেই। বলছে আর কেউ ভলান্টিয়ার গিরি করবেন না। অনেক কষ্ট পাইছি টাঙ্গাইলে এসে, অনেক কষ্ট লাগছে। সেই মুসাফির মানুষ এত দূর থেকে আসি, আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদের খাওয়াইতে পারছে। আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে, দুপুরেও খাই নাই আমি, এত আগে রওনা দিচ্ছি। এখন আসছি, আসার পরে হুজুর মানুষ মানতেছে না, হুজুর আগে একটু বয়ান করে, আমার শরীর কাঁপতেছে। কত বড় এটা, কি ধরনের আচরণ! এখন আবার এগুলো করতেছে। আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু, আমরা একসাথে নোরানি পড়ছি, একসাথে স্কুলে পড়ছি, বাল্যকালের বন্ধু, তুই টুকারি সম্পর্ক, ওই যে আগে যে আলোচনা করতেছিল, তো তার মামু, আমারও মামা, বন্ধুর মামা হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম, অথচ মামুর বাড়িতে সেই বাইকারে খাওয়াই তুই চায় না। কতদিন কারবারটা! আপনাদের এগুলো কি আচরণ? এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। দেখেন, দিনই প্রোগ্রাম, এখানে দিনই ফায়দা চিন্তা করতে হবে। কি ফায়দা? আমার আমূলই পরিবর্তন হচ্ছে কিনা। যদি একটু হায়ের সাথে হয়ে গেলাম, একটা ভাইরাল বক্তাকে দিয়ে গেলাম, এই ভাইরালিজম দিয়ে আমার কোনো লাভ আছে যদি আল্লাহর কাছে ধরা গেছে? লক্ষ লক্ষ মানুষ আমার চিনে, শত শত ইউটিউব চ্যানেল আমার জন্য আইসা করে। এটা সফলতা? হ্যাঁ, মুমিনের সফলতা কোন পথে? আজকে আমার আলোচনা এটা নিয়ে, আজকে আমার আলোচ্য বিষয় এটা। সাউন্ড বাড়ান, অপারেটর ভাই। মুমিনের সফলতা কোন পথে? 1 লক্ষ টাকার চাকরি পাওয়া, এটা কি মুমিনের সফলতা? এতগুলো ক্যামেরা আমারে দেখতে আসছে, হাজার হাজার মানুষ আমারে দেখতে আসছে, এটা আমার সফলতা? ও ভাই, এই যে পানির বোতল, এইভাবে কাশিমপুর কারাগারে খালি বোতল নিয়ে দাঁড়ায় থাকতাম, একটু নিচে থাকার লাগিয়া সারাদিন রুমের মধ্যে তালা বাইরা রাখতো। এরপরে কি হয়েছে? নিচতলায় একটু গাছ আছে, উপরে আকাশ দেখা যায়, মানে
কি ঘর থেকে আপনি বন্দি থেকে একটু বের হওয়ার সুযোগ, ওখানেও কারারক্ষীরা একটু দেরি করলে হুজুর উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন। এই জন্য খালি বোতল নিয়ে গিয়া সিরিয়াল নাই তবুও তারা থাকতাম, কারণ খালি বোতল না থাকলে উঠায় দেয় না, হুজুর বোতল করতে আসছে। চিন্তা করতে তখনই জনপ্রিয়তা বই আসছিল, এটাই আমরা বুঝি না। এই 1 লক্ষ লোক বই আসছিল তখন, এগুলো শুনেন, এগুলো আমাদের যায় আসে না। 1 লক্ষ লোক হইলেও দেখে আমার পিছনে একজনও নাই, এই জন্য যেমন হক কথা ছাড়বো না, আর 1 লক্ষ লোক পিছনে ধাক্কা দিলে যেমন চাই তা বলবো। আমরা কথা বলি আল্লাহর জন্য, তার জন্য আমরা এটাকে সফলতা মনে করি না, সফলতা মনে করি দিনের পথে কয়েকজন মানুষকে আনতে পারছি। আজকে আমার বন্ধু মুশারফ সে বলতেছে গাড়ির মধ্যে যখন আসতেছি, দোস্ত তোর কিছু বিষয়ের কারণে তোর কিছু কথায় আমার পরিবর্তন আসছে। আমি কই এটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এটাই শুকরিয়া। তাই যে শুকরিয়া থাকে এটাই যে আমার কোনো কথার দ্বারা কোনো কাজের দ্বারা অন্য একজনের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। এটাই আমাদের হওয়া উচিত। আপনারা কয়েকজন লোক এলেন, আমার খুব বাহবা দিলেন, আমরা জানি তাহেরিরও বাহবা দেয় মানুষের, এদিকে একবারে খুব সম্মানী হয়ে গেছে না, কিন্তু আমাদের সম্মানের জায়গাটা আল্লাহর কাছে। কার কাছে? ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে, কেউরে সাদা, কাউরে কালো, কাউরে লম্বা, কাউরে বেটে, কাউরে মোটা, কাউরে চিকন, কাউরে নাইজেরিয়ান, কাউরে আফ্রিকান, কাউরে রাশিয়ান, কাউরে চীনা, কাউরে চাইনিজ, কাউরে জাপানি, কাউরে বাঙালি, কাউরে ইন্ডিয়ান। কিন্তু আমার কাছে এই কালো, সাদা, মোটা, চিকন, লম্বা, বেটে, কিংবা রাশিয়ান, চাইনিজ, আমেরিকান, ব্রিটেন, কিংবা বাঙালি, ইন্ডিয়ান, সাদা কালো কোনো পার্থক্য নাই। এইটা আমার কাছে কোনো সম্মানের কোনো মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তুমি সম্মানিত হতে হলে আমার আল্লাহর ভয় কার মধ্যে কতটুকু আছে, আমার কাছে সম্মানও তার ততটুকু। আল্লাহর কাছে সম্মান কার কত বেশি? কোটিপতি ঘুষের টিয়া দিয়ে এত বড় বড় মুসলিম মাদ্রাসা করলেই, কোটিপতি হইলেই, লাখপতি হইলেই, সুদের টাকা দিয়ে ঘরবাড়ি মাদ্রাসা হুজুররা দান করলেই, হ্যাঁ টিয়া দিয়ে কিছু হয়েছে? কথা কন না, হয়েছে কিছু? এটা সফলতা? আল্লাহর কাছে সম্মানিত হওয়া। আল্লাহ স্পষ্ট বলছে রিক্সাওয়ালা হইতে পারে, এই কথা বাবা ভালোভাবে বুঝলেন, রিক্সাওয়ালা শ্রমজীবী, মাটি কাঠে বাচ্চায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউরে পর্দায় রাখে, হালাল হারাম ছিলে, বড় শাইখুল হাদিস, বড় মুফতি, পেট পূজারি, পকেট পূজারি, চাইতে আল্লাহর কাছে তার সম্মান। দিন বুঝার চেষ্টা করেন, দিন বুঝার চেষ্টা করেন। আপনাকে শুনতে গা বাঁচালে হবে না, দিন বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে কার সম্মান বেশি? ওই রিক্সাওয়ালা, ওই শ্রমিক, ওই কাটুরিয়া যে টাকা ইনকাম করে অল্প, দিনে আনে দিনে খায়, কিন্তু আল্লাহরে মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম চিন্তা খায়, আল্লাহর কাছে সে অনেক বড় সম্মান। বড় মুফতি কিন্তু কমিটির ভিতরে ভিতরে গিয়ে ঘুরে, সুদপুর সভাপতি, অথচ হ্যাঁ জি স্যার জি স্যার, এর মূল্য আল্লাহর কাছে নাই। দিতে পারে, এর মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে কার মূল্য? যে আল্লাহকে ভয় করে, দুনিয়াদারকে না। আমার কথা বুঝতে পারতেছি না, একটু গায়ে লাগতেছে। আমি গায়ে লাগলেও সাংবাদিকরা প্রশ্ন করতেছে, অনেক মিডিয়া ছিল ওখানে। আমি আলহামদুলিল্লাহ বলেন যে হাসিনার জুলুমে 4টা মামলা থেকে খালাস হয়েছে, আলহামদুলিল্লাহ। সাংবাদিক প্রশ্ন করতেছে, হুজুর কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা একটু বলেন। আর আগে তো মনে হয় কথা বলতে পারতেন না, এখন বলতে পারেন, কেমন মানে পরিস্থিতির আঙ্গুতি, এটা আপনি ঠিক বলেন নাই। আমি বলছি শোনেন, আর কার কি অবস্থা এটা আমি জানি না। আমি হাসিনার সময়ও ব্রাহ্মণ চাইছে বলছি, এখনো বলি, আমার কোনো সময়ের পার্থক্য নেই, আমার তো পার্থক্যের টাইম নেই। আমি আল্লাহকে ভয় করি, কাকে? আমরা ভয় করবো কাকে? এই দুনিয়া সবচাইতে ক্ষমতাধর, এই যে রাম ক্ষমতায় এসে পাগলার হয়ে আওয়ামী লীগ দেখলাম ভাবে নাচতেছে, তারা খুব খুশি, মনে হচ্ছে তারা ক্ষমতায় বসে, তারা পুকুরে বলি রাম খুব পছন্দ করে, আর পুকুরে তারা লয়ে বসে, হ্যাঁ পাগলের সুখ মনে মনে কাগজ ধরে একটা আগুন টাকা ওরা এই কাগজ ওরায় আগুনে। হ্যাঁ, তো এই দুনিয়াবি খায়সাত পূর্ণ করেওয়ালারা এরা দুনিয়াদারদেরকে ভয় পাবে। এই আজকে একটা থিওরি বলে যায় আপনাদেরকে, বাবা
দুই কারণে মানুষ দুনিয়াদারদেরকে সম্মান করে। কয় কারণে? কয় কারণে? কয় কারণে? জানা দরকার। দুই কারণে দুনিয়াদারদেরকে মানুষ সম্মান করে। কয় কারণে? দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা, এক নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রীর কাছ থেকে কিছু পাওয়ার আশা। সামসামি করে, সম্মান দেখায়। কি লেগে? অন্তর থেকে না। কি লেগে? চাকরি পাওয়ার আশা, এলাকায় নেতামি পাওয়ার আশা, টেন্ডার পাওয়ার আশা, কিংবা যে কোনো কিছু পাওয়ার আশা। দুই নাম্বার হলো, দুই নাম্বার ট্রেনিংটা হলো ভয় পায় না, ভয় পায় আমার মামলা দিয়ে দেয়, নেতা একটু যদি ভয় ভয় না করি, সামসাম না করি, তাই আমার কি দিয়ে দিবে? মামলা দিয়ে দিবে, বিভিন্ন খারাপ কাজে ধরাই দিবে, কিংবা পোলাপান ফাটাই দিয়ে আমার মারবে। এর জন্য এছাড়া অন্তর থেকে কোনো নেতা দেখে মানুষ ভালোবাসে না। ইল্লা ইল্লা কিছু আছে, ইল্লা একেবারে হাতে গোনা। এটা বাংলাদেশে খুবই কম। নেতা নেত্রী দেখে মানুষ মন থেকে ভালোবাসে, এটা হাতে গোনা, দুই চারটা লোক হতে পারে, খুবই কম। এত ভালোবাসে, এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা, ভাস্কর্যের মধ্যে, টাকার মধ্যে, রাস্তার মুড়ে মুড়ে, মূর্তির মধ্যে, অফিসে, আদালতে, ছবিতে, সব জায়গায় 16 মিনিট গেছে না, 16 বছরের ক্ষমতা, 16 মিনিট যাইতে পারছে না। কল্লাদের আমারও টান, মুজিব হইতে টানটা। ভালোবাসা আমার এখন কয়জন গেছে মূর্তি কিনাইতে আমাদের হাত? কয়জন গেছে? আগে কি করতো? মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করতে করছে না? মন থেকে সম্মান, মন থেকে মহব্বত, এগুলো বুঝতে হবে। মন থেকে মহব্বত নাই, মন থেকে মহব্বত থাকলে 16 মিনিট পরে এইভাবে। আর এইটা তো বাদ দেন, ভাস্কর্য খুব শেখ মুজিবুর রহমানের যখন মাইরা ফেলছে, সারাদিন লাশ করে দিচ্ছে না? কোন আওয়ামী নেতা লাগেছে? শেখ হাসিনা নিজের বলা কথা, আমার বাবা লাশ পড়ে গেছে, আমার এখনো বুঝে আসে না, এত বড় দল, এত নেতা, অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই, জানা বেলায় পর্যন্ত বুঝাইতে চাইছে না। তাহলে মধ্যে কি কেউ মহব্বত করে? অথচ দেখেন সত্যি করবেন, সুবহানাল্লাহ, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ফাঁসির রায় হওয়ার সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিচ্ছে। আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে, আবার মানুষ জীবন দিচ্ছে। সুবহানাল্লাহ, আমাদের দেশে অনেক আলেম আছে, শুধু উনি না, অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই ভালোবাসাগুলো মন থেকে, এই ভালোবাসাগুলো কোথেকে? আলহামদুলিল্লাহ, এইটাই এই ভালোবাসা পেতে চাই আমরা। এই তথাকথিত লৌকিকতার ভালোবাসা, হুজুর আসলো ভাইরাল বক্তা, একটু হুজুর দিলাম না, এই ভালোবাসার দরকার নেই। ভালোবাসা হবে কার জন্য? কার জন্য? আল্লাহ আব্বালিল্লাহ ওয়া আবগালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তার ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, কাউকে কোনো কাজ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণতা লাভ করবে। দেখেন না ভাই, ছোট্ট উদাহরণ দেই, 16 বছরে ভাস্কর্যের মধ্যে, মূর্তির মধ্যে, টাকার মধ্যে, আদালতের মধ্যে, সব জায়গায় শেখ মুজিবের ছবি, ভাস্কর্য, মূর্তি বানাইলো। এমনকি পুলিশ, র্যাব, মিডিয়া, আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো, বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো। অথচ 16 মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য বাংলা শুরু, ছবি বাংলা শুরু। একটু উল্টায় দেখেন, এবার একটু উল্টায় দেখেন। 1500-1600 বছর হয়ে গেছে, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 1600 বছর পেরিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই। গোটা পৃথিবীর কোন আদালতের ছবির দরকার হয় নাই। গোটা পৃথিবীর কোন একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে 100 কোটি মানুষ জীবন দেওয়ার জন্য গোটা পৃথিবী গরম করে ফেলে আমার নবীকে নিয়ে কটূক্তির জন্য। একটা ছবি আছে
শিখাও, যে ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন। মেট্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট, আরে মেট্রোকে ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্প যদি রসুলকে নিয়ে কিছু কয়, দেখেন না পুরো পৃথিবী কিভাবে উত্তর হবে। আল্লাহ রসুলের জন্য সমস্ত উন্নত জীবন দেওয়ার জন্য একেবারে বর্তমান ফেলে দেওয়ার জন্য শত শত কোটি মুসলমান তৈরি হয়ে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। কোনো টাকার দরকার হয়, বিরিয়ানি প্যাকেটের দরকার হয়, কথা বলে রে বিরিয়ানি প্যাকেট লাগছে কোনোদিন? সিঙ্গারা পুরি লাগছে কোনোদিন? নটরডেম কলেজের ছাত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায়। তাই আছে কোন সরকারে? পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন মুসলিমরা যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা ইসলামের প্রতি বিশ্বাস রাখে, এরাও বর্তমান জানা হয়ে গেছে। কি সর্বনাশ, মুসলমানরা যেমনি টিপে যায়, মুসলিম সাথে সাথে পণ্য বয়কট করে, পাল্লে ধরে মারে, কি একটা অবস্থা, আর কিছু করা যেত না। সুবহানাল্লাহ। আমি তো বলি অর্ডার দিয়ে গেল, বলো পুরো কথা নেই। রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে, যদি সিদ্দিক হওয়ার কোন সিদ্দিক হোক, ইসলামকে নিয়ে রাসূলকে নিয়ে কিছু বলবে, সাইড করে দিবে। আমরা ইনশাআল্লাহ রাজি আছি। রাসূলের জন্য অর্ডার আশা নিতে আমরা কি আছি? রাজি আছি। এটা আমার বলার দরকার নেই। রাসূলকে নিয়ে কিছু বললে মুসলমানের অন্তরে বাপ মারে বলার চাইতে বেশি লাগে। এই ভালোবাসা টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। সফলতা কোন পথে? সফলতা হলো আল্লাহকে মানার পথে। সফলতা কোন পথে? আল্লাহুল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদের কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন। মুমিন কোন পথে গেলে সফল হবে? ও ভাই টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট আকারে কথা। 1 লক্ষ টাকার চাকরি করবে ওলা ব্যক্তি সফল না, কথা বলে না। ওই 1 লক্ষ টাকার চাকরি করবে ওলা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় 10 লক্ষ টাকা লাগে, ওই 1 লক্ষ টাকা দিয়ে তার হইবনি না। তার মানে সফলতা কি 1 লক্ষ টাকার চাকরির মধ্যে? টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা? ঢাকা শহরে বড় একটা বাড়ি করা যাইলে তো নিশ্চিত সফল না। ভাই এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না। ঘুমায় আছে না নাই? আর আমরা সুবহানাল্লাহ গাড়িতে বইলে ঘুমাই, খাইতেও ঘুমাই, খাইতেও ঘুমাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। লক্ষ টাকা দিয়ে খাপ কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। কোটি টাকা দিয়ে ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারবেন, ডাক্তারকে নিজের বাড়িতে রাখতে পারবেন, কিন্তু সুস্থতা কিনতে পারবেন না। কিনতে পারবেন নি? হ্যাঁ পারবেন না ভাই, পারবেন না। অতএব সফলতা কোন পথে? মুমিন কোন পথে সফল? মুমিনের সফলতা আল্লাহ বলেছেন যে মুমিন সফল হতে চায় সে বাড়ির মধ্যে না, গাড়ির মধ্যে না, টাকা পয়সার মধ্যে না। যদি কোনো ব্যক্তি মনে করে কোটি টাকাওয়ালারা সফল, তাইলে আমাদের কোটি টাকা মালিক হওয়ার দরকার নেই। কোটি টাকাওয়ালাদের কিছু দেখেন, এদের পেরেশানির অভাব নেই। দেখেন যে পেরেশানির অভাব নেই। কোটি টাকাওয়ালার চাইতে অনেক কম পেরেশানি রিক্সাওয়ালা। ইমাম সাহেব হুজুরের মুয়াজ্জিন সাহেবের পেরেশানি কম, কোটি টাকাওয়ালার পেরেশানি বেশি। অতএব সফলতা কোন পথে? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দা, এই দুনিয়া মুমিনের সফলতার জায়গায় না বেটা। এই দুনিয়া মুমিনের সফলতার কি না? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাতাউল গুরুরের তাফসীরে ব্যাখ্যা আছে, মাতাউল গুরুর হলো মহিলারা হায়াত এবং নেফাস থেকে উঠলে বা হায়াত নেফাস হইলে মহিলারা যে নেকড়া ব্যবহার করে না, নেকড়া ওই ময়লা পরিষ্কার করার জন্য, ওই ফেলে দেওয়া নেকড়াকে মাতাউল গুরুর বলা হচ্ছে।
আল্লাহর কাছে দুনিয়ার মূল্য ওই নেকড়াটা মনে হয় সুগন্ধির জন্য কেউ কিনবে, কিনবে নি? হ্যাঁ, ওটার কোনো মূল্য আছে? আল্লাহ বলছেন দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহর কাছে ওই নেকড়ার চাইতেও দুনিয়া মূল্যহীন। হাদিসে আসছে আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার যদি বিন্দু মাত্র মূল্য থাকতো, আল্লাহ কোন কাফেররে একটা সরিষার দানা পরিমাণ রেডি করে দিতেন। দুনিয়ার মূল্য নাই দেখে কাফেরও ভালো আছে, দুনিয়ার মূল্য নাই দেখে দুনিয়ায় কাফেরও বিলাস দেওয়া যায়, বিলাসিতে আছে, আছে কি নাই? কাফেরদের জন্য আখেরাত নাই, এই জন্য কাফেরদেরকে আল্লাহ যা দেওয়ার দুনিয়া দিবে। আর আমাদের জন্য কি আছে? আখেরাত আছে না নাই? আছে না নাই? যদি কোনো ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে, এর চাইতে বড় শান্তি কিছু হতে পারে না। কেন? যদি কোনো ব্যক্তি মনে করে আমি অ্যাক্সিডেন্টটা কেন করছি, এই ভুলের কারণে, ওই ভুলের কারণে, হ্যাঁ আমার পোলাটা কেন মারা গেছে, ঠিক মতো চিকিৎসা করি নাই, এই করি নাই, সে করি নাই, এই লোক 2 দিন ঘরে পাগল হয়ে যাবে, কি হয়ে যাব? আর যদি মনে করে আমার আল্লাহর ফায়সালা, মাথা ক্লিয়ার, বেশ কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। আমার এই পোলা খাওয়ারে ছিল, যাইতো, আমার এই টাকা হারাইতো, ব্যাস তাহলে মাথা থেকে পেরেশানি মুক্ত। একটা কথা আপনার পেরেশানি মুক্ত করে দিবে। আপনি কি মনে করছেন টাকার চাইতেও পেরেশানি আরো বড় খারাপ হলো? আমেরিকার এক একটা শহরে অনেকগুলো, আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি, অনেকগুলো পাগলা কারো মেন্টাল হসপিটাল অভাব নেই আমেরিকায়। কেন? হুমানে পাগল হয়ে যায়, ঠিক আছে, এটা লাগিয়ে রয়েছে, এটা লাগিয়ে রয়েছে, হিসাব মিলে খারাপ, খালি হিসাব ব্যস্ত লাগে, রোগের মধ্যে ব্যস্ত লাগে, ভালো হয়ে যায়।